সিগারেট খাইছে, খাওয়ার পরে গাড়িটা চলে নিয়ে গেছে। তো চলে নেওয়ার পরে ওই ড্রাইভার তাৎক্ষণিকই আমাদের অফিসে আসছে। আসার পরে আমাদের যে এখানে সিনিয়র ইনচার্জ আছে সেই ইনচার্জের সাথে কথা বলছে, যে তার নাম হলো নুরুদ্দিন। বলছে যে আমার গাড়িটা ওখানে আমি রেখে চা সিগারেট খাইছি, গাড়িটা হারাই গেছে। তো আসার পরেই ওই ড্রাইভারকে নিয়ে তারা ওই যে ব্যাটারি আর কি আছে আর কি ব্যাটারি রুম আছে, ওই ব্যাটারি রুমে ঢুকাইয়া আপনার বড় বড় ব্যাটার লাঠি আছে, ওই লাঠি দিয়া তাকে সারারাত বেধড়কভাবে মারধর করা হয়েছে। এবং ওই ড্রাইভার যখন তৃষ্ণার্ত হয়ে গেছে তখন সে একটু পানি খাইতে চাইছে, তখন পানি খাইতে যখন চাইছে তখন তাকে ব্যাটারি পানি খাওয়াইছে, ব্যাটারি পানি অ্যাসিড খাওয়ানো হয়েছে। এবং আপনারা জানেন যে একটা জীবিত মানুষের কখনই একটা নখ টাইনে উঠানো যায় না, এটা আমরা শুনেছি যে আপনার যখন রিমান্ড দেয় তখন হয়, কিন্তু তারা ওই যে কারণটা হলো সে যে তাকে চোরের অপবাদ দিছে, চোরে নিছে গাড়ি, তাকে বলছে সে চুরি করছে, আসলে তো সে চুরি করে না। যেরকম অবস্থা হয়েছে, একটা ড্রাইভার রেসিট খাওয়ানো মানে সব ড্রাইভার রেসিট খাওয়ানো। তো আমরা এটা চাই যে আমাদের ড্রাইভারদের একটা কিছু করে দাও। এখানে এটা বিচারের ভিতরে আমাদের থেকে যখন আমরা চাকরি নিই তখন আমাদের দুটাই স্ট্যাম্প নিচ্ছে, দুটাই স্ট্যাম্পে সই নিচ্ছে। এখন যদি আমরা এখানে যদি কিছু না করি, আমাদের এই স্ট্যাম্পের ভিতরে এই গাড়ি সব ড্রাইভার আমাদের উপরে নেবে, এটা 100% এটা আমাদের নেবে, কারণ আমাদের এই স্ট্যাম্পের ভিতরে আমাদের সই আছে। আমাদের এই স্ট্যাম্পে যদি এখন যদি 50 লাখ টাকা লিখে দেয়, আমাকে কিছু করার নেই, আমাকে এটা দিতেই হইব। এটা আমি না, এটা সবাই, একটা হেল্পারও এই কাহিনী। জি, আমরা এইখানে সবাই যতজন শ্রমিক আছে ওই রাউসকন এখানে সবাই 3টা করে স্ট্যাম্প দিছে, সিগনেচার দিয়ে দিছে, আইডি কার্ডের ফটোকপি দিছে, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিছে, ছবি দিছে, সব একসাথে দিছে। হ্যাঁ, খালি স্ট্যাম্পে আমাদের সই নিছে। আমাদের চাকরি দেওয়ার সময় বলা হয় যে খালি স্ট্যাম্প দাও, খালি স্ট্যাম্পে যখন আপনার সইটা নেয় তাহলে আপনার এখানে যদি একটা ড্রাইভার এখন ইয়া হয়, আজকে আমরা এখান থেকে সুস্থভাবে চলে যাব, কালকে আমাদের এই স্ট্যাম্পের ভিতরে কিছু লিখে নেবেন, এটা কোনো প্রমাণ আছে? কোনো কেউ এটা ড্রাইভার দেবে? সব পারে। আপনি এখন একটা কলম দিলে লিখে দিলে এটা আমরা পারবো কিছু করতে? কারণ আমরা এটা বাধ্য হয়ে গেছি। আগামীকালকে রাত্রে যে ভয়াবহ যে দুর্ঘটনাগুলি ঘটাইছে, ঠিক আছে, যে নির্যাতনগুলি ঘটাইছে, আগামীকালকে রাত্রে এখানে ইনস্ট্যান্ট গতকাল রাত্রে আমরা 1টা বাজে যখন আমরা বিচারের জন্য এখানে আমরা বলাইছে, ঠিক আছে, তো প্রশাসনের লোক আসছে, পুলিশ আসছে, তো তাদের কাছে বিচার চাইলাম, বললাম, ঠিক আছে, তো তারা কোম্পানি সাপোর্ট টানছে, মানে কোম্পানি ভাড়া করে তাদের আনছে, তাই তো কোম্পানি সাপোর্টই টানবো, আমাদের কোনো বিচার বা কোনো বলা হয় না, ঠিক আছে। উল্টা আমাদের উপরে ব্রাশ ফার করেছে, আবার বুলেট মারা হয়েছে, কয়েকজন মেডিকেলে চলে গেছে, কয়েকজন আহত হয়েছে, ঠিক আছে, আরো 30-35 জন লোক ধরে লয়ে গেছে তারা। এখানে এই যে এই রোডটার ভিতরে ব্রাশ ফার করা হয়েছে, কালকে রাত্রে প্রায় 2:30-3টার দিক দিয়ে শুরু করছে ব্রাশ ফায়ার করা। আমরা এমনি গাড়িতে আক্রমণ করি না, একটা মাথা এইখানে লাগছে, ঠিক আছে, ওইটার সাথে সাথে মেডিকেল নিয়ে গেছে, একটা এই যে এই ডানা লাগছে, ঠিক আছে, হাত এইখান থেকে এডি ভাইরাস ছিঁড়ে গেছে, এডি গিরাগারা ছিটে গেছে, অনেক লোক এখানে আহত হয়েছে, অনেক লোক মেডিকেলে ভর্তি আছে, এখন তো কেউ জানে না। তারা নাইটে পিক আপ সেকশন লোক, মানে রাত্রে ডিউটি করে তারা, আমরা তো মর্নিং এর। কালকে রাতে ইংলিশ নামছিলাম আমার বাসায়, এখানে আমি থাকার পরে আমি দেখলাম এই ঘটনা, বাসা থেকে বেরোয় দেখতেছি কিছু। আর অল্প একটুর জন্য যদি আমি নিজে যদি দৌড় দিয়ে গলির ভিতরে না ঢুকি, গুলি আইসে আমার এই বাম্পায় লাগে, আমার বাম্পার গুলি আর একজনের পায়ে যায় লাগছে। আমি খালি গলির ভিতরে খালি একটু ঢুকার কারণে আমি নিজে বেঁচে গেছি। তো কোম্পানি আমাদের প্রতি কি করলো, যে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইক, আমি ড্রাইভিং পোস্ট আছি, ড্রাইভার। শোনেন, যে গাড়ির জন্য চুরি হয়েছে, এই গাড়ি পাওয়া গেছে, হেরা ট্রেডিং করে পাইছে, তাহলে আগে কেন দেখে না দেখা এই ড্রাইভারটারে কেন মারলো? আর গাড়ি পাওয়া গেছে, এখন এই প্রতিবাদ কি করবো? হেরা নিজেরা ট্রেকিং করে কি করছে, হেরা নিজেরা চালাকি করে এই স্যারের মারছে। এর আগে একটা কাবজা হয়েছিল স্যারের লগে অফিসে, এর আগে একটা হয়েছিল যে আমি জানি না হয়েছিল অফিসে, এটা ওই গাড়ি লিয়া মানে যায় নাই, এটা লিয়া একবার হয়েছিল, ডিউটি লিয়ে কাবজা ছিল এই স্যারের লগে। এখন যদি গাড়ি মানছে একটা গাড়ি হেরাইলে তার সময় নেই, দেখে না দেখে স্যারের 2-3 ঘন্টা মাঝে মাইরা এই যে এই অবস্থা করলো, ঠিকই তো গাড়ি পাইলো, এই গাড়ি যে পাইলো শাহ আলম করাইছে। যদি ড্রাইভার চোর হইতো তাহলে কিন্তু ড্রাইভার অফিসে আইসা স্যারদের বলতো না যে স্যার গাড়িটা এখান থেকে নিখোঁজ হয়ে গেছে, তাহলে ড্রাইভার সঠিক আছে বিদায় কি অফিসে আইসে, অফিসে আইসে স্যারদের বলছে স্যার গাড়িটা এরকম দুর্ঘটনা ঘটছে, একটু তদন্ত করে দেখেন। যে নাকি টেকিং রুমে রয়েছে উনি কি টেকিং দিয়া গাড়িটা দেখছে, উনি জড়িত আছে। এবং যেই 5টা লোক ওর গায়ে হাত দিছে, পায়ের নখ উঠাইছে,
পানি খাই চাইছে প্লাস এই পানি খাওয়ার বদলে ওরা অ্যাসিড পানির বোতল দেওয়া হয়েছে আর অ্যাসিড খাওয়াইছে তাহলে এটা কি মানুষ না অমানুষ? রাসেল, মামুন, লিংটন, কাজল, নুরুদ্দিন, রানা, শুভ, এরা এরা 5টা লোক মিলা স্যারের খুব অত্যাচার করা হয়েছে। পাউদা যে হাইটটা দাঁড়াইবো ওই শক্তিটা পর্যন্ত ছিল না, পায়ের নখ প্লাস দা টাইনা উঠাইছে। এটা কি মানুষ? আমরা একটা ড্রাইভার, তাহলে ওর যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা যে ড্রাইভার, আমরা যে একটা সিনিয়র ড্রাইভার এই কোম্পানিতে আজকে 3.5 বছর ধরে আছি, আমাদের নিশ্চয়তা কি? আমরা তো আমার গাড়ি একবার সিলেট থেকে ডাকাইতে রাত থেকে আনছি, আমি নিজে আঘাত খাইছি এই আমার বাম চোখে। আমার তো এই কোম্পানি থেকে কোনো দিকে হেল্প করা হয় নাই। ধানমন্ডি অফিসে যাওয়ার সময় এখানে দিয়ে একটা লোক ব্যানের মধ্যে শোয়া কয়েকটা মহিলা চিলেবেলা করতেছে। আমি আপু চিলেবেলা করে কয় আমার জামাই এনে স্টার্ট করে কুরিয়ার কর্মচারী করে ড্রাইভারি করে গাড়ি হারানি গেছে। তো মালিক পক্ষ জানার পরে মালিক পক্ষ গেছে বাঁধছে, বাইন্দে পিটাইছে, এমনভাবে পিটাইছে সারা রাত হারে পিটাইছে, পানি চাইছে, লাস্ট সাথে ব্যাটারি পানি খাওয়াইছে, নখগুলা জেতা নখগুলা প্লাস দিয়ে উড়াই লেছে। পরে আমি নিয়ে এই অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে নেই। আমি পরে মালিক পক্ষে গেলাম, গিয়া দেখে কেউই নেই এনে। তার সাথে পথশ্রী সবাই আমি জ্বর হইলাম, এরা আসছে। তো একটা ড্রাইভারে এইভাবে মারা ঠিক না। মূলত হচ্ছে যে এই ঘটনার পর আপনারা কি চিহ্নটা কত দূর এটা সমাধান দেবে আপনারা এগোচ্ছেন, বা এখানে কোনো শ্রমিক নেতা আছে বা তার সাথে কোনো কথা হচ্ছে কিনা? না, গতকালকে ঘটনার পর থেকে আমরা আমাদের ড্রাইভাররা যারা আছে আমরা গত সকালবেলা আজকে কথা বলেছি, এই পর্যন্ত আমরা কথা বলতেছি। তাদের যে সমস্যাগুলো ছিল আমরা সেগুলো সেই গ্যাপগুলো আমরা পূরণ করার চেষ্টা করতেছি। আর গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা হলো তৃতীয় পক্ষের উস্কানিতেই ঘটনাগুলো ঘটেছিল। তৃতীয় পক্ষ এখানে ইতিপূর্বে কিছুদিন আগে আমাদের এখানে কিছু চাঁদাবাজ মানে চাঁদা নেওয়ার জন্য আসছিল একটা গ্রুপ, তারা চাঁদা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়েছিল এবং গাড়ি চুরির একটা ইস্যু ছিল এবং গাড়ি চুরির ইস্যুটাকে কেন্দ্র করে তারা এখানে অ্যালাইন হয়ে গতকালকে এই ঘটনা ঘটিয়েছে। আপনাদের এই গতকাল রাতে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে এতে আহত কতজন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ? হ্যাঁ, আমাদের গতকালকে প্রায় 65 গাড়ি আমাদের গ্লাস ভেঙে দিয়েছে এবং কিছু অফিস ভেঙে দিয়েছে এবং কিছু কম্পিউটার নিয়ে গেছে। 50 লাখ টাকা প্লাস হবে আর কি আমাদের ক্ষতির পরিমাণ। আহত 3 থেকে 4 জন আর কি আমাদের পক্ষ থেকে এবং থানা পুলিশ কিছু আহত হয়েছে। ড্রাইভার যিনি রয়েছে তাকে পরবর্তীতে আপনারা নাকি একটা মানবিক নির্যাতন চালিয়েছেন, এটা সত্যতা কতটা? না, এটা আমি ফেসবুকে দেখতেছি, এটা ভুয়া অনেক তথ্য ছড়াচ্ছে। এরা এই ধরনের আমাদের শারীরিক কোনো নির্যাতন করা হয়নি। যদি শারীরিক নির্যাতন করে থাকে আমাদের কোনো এমপ্লয়ি, তাকে আমরা অবশ্যই আইনের আওতায় সুপর্দ করব। জি, আমিও নামগুলা শুনলাম। যদি তারা আসলেই শারীরিক নির্যাতন করে থাকে, এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে, আমরা আইনে সুপর্দ করে দেব। আমি আমার নাম কাজল সুপিয়ার, আমি এজিএম এডমিন হিসেবে আছি। দর্শক, এই ছিল আমার কাছে আসলে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস কেরানীগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আরও আপডেট পেলে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেরানীগঞ্জ থেকে মুস্তফা জাহিদ, জে টিভি।